আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল 2025। তবে টুর্নামেন্টের শুরুর আগের দিন কিছু চাঞ্চল্যকর খবর পাওয়া গিয়েছে। দুই তারকা ক্রিকেটার লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান এখনো কোন দলের সঙ্গে চুক্তি করেনি। মূলত পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা নিয়েই ক্লাব বদলাচ্ছেন এই দুই টাইগার ক্রিকেটাররা। তবে সমর্থকের জন্য সুখবর রয়েছে, লিটন কুমার দাস নতুন দল পেয়েছেন। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে আগামী ডিপিএল খেলবেন তিনি। রবিবার এই খবরটি নিশ্চিত করেছে গুলশান ক্লাবের মালিকানায় থাকা তামিম ইকবাল। গত ডিপিএল লিটন ছিলেন আবাহনী লিমিটেডের হয়ে, যেখানে দলের হেড কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে এবার আবাহনী ছাড়তে হয়েছে লিটনকে এবং তার নতুন ঠিকানা গুলশান ক্লাব। গুলশান ক্লাবের ডাকা অর্ডার থাকবেন খালেদ মাহমুদ সুজন, আর মাঠে খেলবেন লিটন কুমার দাস। গুলশান ক্লাবের নেতৃত্বে থাকবেন অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অন্যদিকে মোস্তাফিজুর রহমান এখনো কোনো দল পাননি, তবে আইপিএল এ খেলতে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তামিম ইকবাল মন্তব্য করেছেন, দেশের ক্রিকেটের স্বার্থে মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের ডিপিএল অংশ নেওয়া উচিত। তবে ক্রীড়াঙ্গনের খবর আছে, মোস্তাফিজ আইপিএল এর বেশ কয়েকটি দলের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। যদি বিসিবি থেকে এনওসি মিলে তাহলে মোস্তাফিজ আইপিএল এ যোগ দিতে পারেন। এখন দেখা যাক মোস্তাফিজ কি আইপিএল এ যোগ দিবেন নাকি শেষ মুহূর্তে ডিপিএল এ অংশগ্রহণ করবেন। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।